আওয়ামী লীগ আসলে এত বেশি টর্চার করেছে বাংলাদেশের মানুষজনকে যে চিন্তাই করা যায় না। সে যেখানে আছে তাদেরও অ্যাকশন তাদের বিরুদ্ধে নেওয়া উচিত এবং তারাই করিয়েছে। কাজীর গরু খাতায় আছে গোয়ালে নাই। সমস্যাটা এই জায়গায় আপনি যেটা বললেন এটাও ঠিক। কে আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে না? আপনি দেখেন নিষিদ্ধ হওয়ার আগে ১০-১৫ জন মিলে কোথাও ঝটিকে মিছিল করে বন্ধ শেষ। মানে ব্যানার খোলার আগেই ব্যানার গুটায় ফেলতে হয়েছে। কিন্তু নিষিদ্ধ করার পরে একযোগে ১০-১২টা জায়গায় মিছিল করা চারটিখানি কথা না। এবং বঙ্গবন্ধু এভিনিউ যেটা এই গুলিস্তানের এইখানে আপনার বেশ বড় তারা জমায়েত করছে, ওইখানে অ্যারেস্টও হয়েছে ১০-১২ জন। আমার কথা হচ্ছে সরকার যদি প্রথমেই এই মুখ দিয়ে এত কথা বলার তো দরকার পড়ে না। এই সরকার রাজনৈতিকবিহীন সরকার, রাজনৈতিক দলবিহীন সরকার। এই সরকার কাজ করবে এবং সবাই সেই কাজটাকে মেনে নিব আমরা খুশি মনে। আমাদের যখন মিলে যাবে তখনই তো আমরা খুশি হব। এই সরকার একটা লোককে অ্যারেস্ট করে নাই। ৩ মাস ৪ মাসে ৬০০ ৭০০ ৮০০ হাই প্রোফাইলদেরকে বিদেশ পাঠিয়ে দিয়েছে, সুযোগ করে দিয়েছে। সুযোগ করে আপনি ছেড়ে দিয়ে আপনি যদি খুঁজেন আপনি জীবনেও পাবেন না। বিচ্ছিন্ন ঘটনা ঘটবে না এটা এমন হতে পারে না, বিচ্ছিন্ন ঘটনা ঘটবেই। আমার দলেও বিচ্ছিন্ন ঘটনার মধ্যে কেউ বুঝাইতে চাইছে বিভিন্ন প্রকারান্তরে সে তারা ফুলিয়া ফাঁপিয়া উঠিয়াছে আপনার কারো কারো অর্থে, এবং তখন কিছু তাদের জন্য বৈধ হয়ে গেছে কিছু বলা, কিছু বলতে গিয়ে তারা না বলাটাকে বলা হয়ে গেছে তাদের জন্য। আমি মনে করি দল যদি অনেকদিন আরো শক্তিশালী হতে থাকতে চায় তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই এখানে কিছু মানে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি। আমরা এই সরকার একটা সমালোচনা করি, এই টক শোতে অনেকবার বলা হয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে সমস্যা হলো প্রোঅ্যাক্টিভ না প্রো রিয়েক্টিভ। আগে কোনো অ্যাকশনে যায় না, পরে যায়। ঠিক আছে, আপনার সাথে আমি একমত, কিন্তু রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি এখানে নেই আওয়ামী লীগকে ঠেকানোর? আওয়ামী লীগকে ঠেকানোর রাজনৈতিক দল এখানে কি ভূমিকা পালবে? একটা সরকারের উপর যখন আপনার ক্ষমতা দিয়ে সরকারের উপর ডিপেন্ড করে বসে আছে, রাজনৈতিক দলগুলো তো ক্ষমতাধর না। রাজনৈতিক দলরা এখনই একটা কিছু করলে আপনি বলবেন এই সহিংসতার পিছনে দায়ী কে? বিএনপি। এই সহিংসতার পিছনে দায়ী কে? এনসিপি। এই সহিংসতার পিছনে দায়ী কি? জামাত। আপনি নিজেই বলবেন, তখন ভুলে যাবেন যে আমার যে ভালো করার জন্য আমি গেছিলাম এটা মনে করবেন না। 5টা চর খাইলে একটা তো দিতে হয়, তো আপনি তখন কিন্তু ওইটা হিসাব করবেন না যে আমি আগে 5টা খাইছি। আমি আমার যত মানুষ চিনি আপনি আমারই শো করবেন তখন, কারণ আপনার এখানে অনেকগুলো দূরভিসন্ধি আছে। তা আমার তো মনে হয় দিন শেষে তাই, আমি আপনাকে জন্ম দিলাম, আমি আপনাকে লেখাপড়া করাইলাম, আপনি কার বিরুদ্ধে বলবেন? আমার যে বিরুদ্ধ পক্ষ তার বিরুদ্ধেই বলবেন। কিন্তু আপনি তার বিরুদ্ধে আপনি বলতে গিয়ে কখন বিরুদ্ধে বলবেন? যখন ঘটনা সত্যি সুযোগটা পাবেন। তা আপনি সুযোগ না দিলে তো আপনি বলতে পারতেন না আমি সুযোগ দিছি, আপনি সুযোগ দিছেন। সরকার যে ঘটনা যাই ঘটুক না কেন এই দায় সরকার এড়াতে পারে না।